ইলিশ মাছটা হে গাইস, গুড মর্নিং। তোমার সাথে কী করছো? আশা করি সকলে ভালো আছে। আর আমি অনেকই ভালো আছি। যেহেতু আজকে আমি মানে হোস্টেলে বসে আছি, আমি একটু বসে বসে একটা ব্লগটা শ্যুট করে নিই। আর দেখে আমি মানে মানে আমার স্কুল মানে ছুটি হওয়ার টাইমেই মানে জাস্ট একটা ভিডিওটা করেছিলাম। এদিকে যেহেতু আমার বড় এসেছিলেন আমাকে নেওয়ার জন্য, আর মানে আমি ওকে বলেছিলাম যে আমাকে মানে নিয়ে এসে যাবে, মানে একটু বলতে ছিল তো, আর অনেক লেট হয়ে যাবে গাড়িটা ওয়েট করলে। তার জন্য আমি ওনাকেই ফোন করে বললাম যে আমাকে এসে নিয়ে যাও। আর তারপর আর কি, তারপর এদিকে তো আমার বড় আমাকে নিয়ে আসলেন, সে মানে স্কুল থেকে নিয়ে আনলাম। পরে এদিকে আমার দেশে দেখলাম যে আমার শাশুড়ি মা ওয়েট করে আছেন আমার জন্য, সরি আমার জন্য মানে হ্যাঁ আমার জন্য মানে ছেলের জন্য আর কি মানে দাঁড়িয়েছিলেন। তারা বলছেন যে অত রুদ্র মধ্যে তুমি তাড়াতাড়ি চটপট করে কী করবো, এত রুদ্র মানে কী করবো এরকম। এদিকে তো আমার শাশুড়ি মা আমার মানে কাপড়গুলো ধুয়ে দিচ্ছিলেন, আর আমার কাপড় আমি নিজে দিচ্ছিলাম। মানে এদিকে মানে আমার শাশুড়িমার কাপড় আমাকে মানে সব করে ধুয়ে দিচ্ছিলেন আর কি, এইসব মানে তুলে নিলাম। আর এদিকে বর্দি বাসায় গিয়েছিলাম, তো এদিকে আমার কাপড়গুলো আর মানে আমার এদিকে রয়ে গেছিলো আর ঠিক করা হয়নি। আমি আজকে একটু রুদ্রমধ্যে দিয়ে কাপড়গুলো ঠিক করে রেখে নিই। আর এদিকে যেহেতু মানে আমার বর আমাকে বলছেন যে ভাত টাত খাওয়া হয়ে গেছে, এখন কী করছো তুমি বসে বসে, মানে কাজ কী করছো? আমি বলছি না, আমি এখন কাপড়গুলো মানে আনছি, এনে মানে এগুলো মানে বাইস্ত করতে হবে, মানে ঠিক করতে তো হবে, তুমি আমাকে একটু হেল্প করবে। মানে উনি এখন বসে আছিলেন প্রিয়। তারপর মানে ওনাকে বলেছিলাম আমাকে তুমি একটু হেল্প করো আর তাড়াতাড়ি ঝটপট করে হয়ে যাবে। উনি বলছেন যে ঠিক আছে আমাকে দাও, তোমাকে আমি একটু হেল্প করি। কারণ এত বড় বড় শাড়িটা আমার দ্বারা তো একদম পসিবল ছিল না। এদিকে যেহেতু আমার শাশুড়ি মার শাড়িটা আমি নিজেই বাস্ট করেছিলাম, ঠিক করেছিলাম, মানে এটা তো অনেকই পাতলা ছিল, তার জন্য অনেকই মানে তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো। বাট আমার শাড়িটা এত বড় আর আমার মানে আমার একা একা মানে খুব মানে বেশি কষ্ট হচ্ছিলো। তার জন্য আমি ওনাকে বলছিলাম আমাকে একটু হেল্প করার জন্য আর কি। তো এদিকে তো আমার বড় আমাকে হেল্প করেছিলেন। তারপর আমার শাশুড়ি মা ডেকে বলছিলেন যে আজকে নাকি মাছ আনার জন্য, সরি মানে মাছ আজকে আনার জন্য বলতে কি, কালকে তো মানে শুক্রবার গিয়েছিলো আমার শাশুড়ি মা নিরামিষ খান, তার জন্য আর কি নিরামিষ ছিল। আর এদিকে ওনাকে মানে মাছ মানে আনতে গিয়েছিলেন, বাট মাছ আনতে গিয়ে কি সুন্দর একটা মাছ পেয়ে গিয়েছিলেন, মানে একটি ছোট্ট মানে ইলিশ মাছ পেয়েছিলেন। তারপর আমি ওনাকে বলছিলাম যে এটা ইলিশ মাছ না কিনা অন্য কিছু, বাট উনি বলছেন না না এটা ইলিশ মাছই। আর আমি যেহেতু অনেক মানে ধরো আমি মানে কয়েক ইয়ার খেয়েছিলাম, মানে সরি কয়েক ইয়ার আগে খেয়েছিলাম ইলিশ মাছটা, আর এখন মানে খাচ্ছিলাম। তো ওনাকে বলেছিলাম মানে ইলিশ মাছটা মানে কত মানে কীরকম এনেছিলেন। আর উনি বলছেন না আমি মাছের দোকানে গিয়েছিলাম, আর উনি বলছেন যে একটি মানে রয়ে গেছিলো, আমি অনেক আগেই বলে মানে এঁকে দিয়েছিলাম, মানে আমার জন্য একটু যদি যখনই ইলিশ আনো না কেন আমার জন্য একটা ছোটো হোক, মানে আমাকে তুমি আমার জন্য রাখবে। তার জন্য মাছে মানে যারা মানে বেচে আর কি, আর তারা মানে আমার বরের জন্য বলেছিল রাখার জন্য। আর এদিকে যেহেতু আমি দেখছিলাম বেশির মধ্যে পুরোপুরি আমি শুধু ছাটিটাই ফেটে রেখেছিলাম, কারণ অনেকে গরম তার জন্যই, আর নিচের মধ্যে সব কিছু দিয়েছিলাম। তার জন্য উনিকে বলছিলাম যে এরকম থাকতো না অন্য কিছু করবো। আর এদিকে বলতে বলতে আর আমার বাবা যে একটু কোয়েশ্চেনটা একটু বানিয়ে, কারণ এক্সাম এসে যাচ্ছিলো। তো এদিকে আমার বর যাচ্ছিলেন মানে সবজি টবজি মানে এভরিথিং মানে কিছু আনার জন্য আর কি। এদিকে আমি সন্ধ্যা বাতি দিয়ে একটু কিছু খেয়ে ভাবলাম একটু কোয়েশ্চেনটা বানিয়ে নিই, যেহেতু এক্সামটা তাড়াতাড়ি আমার নিতে হবে। এদিকে যেহেতু আমার বিয়েটিও হয়ে গিয়েছিলো আর আমার অনেকই মানে লেট হয়ে গিয়েছিলো। এদিকে আমার বর বাজার থেকে এসে গিয়েছিলেন, আমার জন্য একটু অরিয়া চাল নিয়ে বললেন যে তুমি এসে মানে এটি বসে বসে খাও, আর আমি মানে একটু কাজটা শেষ করে আসি। আমি বলছিলাম যে তুমি মাছটা একটু রেখে দাও, না হয়তো আমার মানে শাশুড়ি মাকে দিয়ে দাও। উনি বলছিলাম যে ঠিক আছে ডাকছিলাম। আর এই যেহেতু কোয়েশনটা আমি মানে পেপারটা মানে বানাচ্ছিলাম আর কি, প্রায় সব ক্লাসেরই বানানো হচ্ছিলো, মানে হয়ে গেছিলো। আর এদিকে ক্লাস 6 একটা বাকি রয়ে গেছিলো, ভাবলাম এটি মানে এখন আমি মানে জটপট করে আমি মানে তৈরি করে নিলেও অনেকে লেট হয়ে যাবে। যেহেতু আমার এদিকে আজকে হচ্ছে 21 আর 24 আগে মানে আমার কোয়েশ্চেনটা পেপার জমা করতে হবে। তার জন্য ভাবলাম যে আজকে যতটুকু করে একটু কোয়েশ্চেনটা একটু টাইম নিয়ে বার করে দিই, মানে মানে বানিয়ে নিলে অনেকেই মানে কীরকম করে টাইমটা অটোমেটিকলি চলে যায়। তার জন্য আজকে ভাবলাম আজকে একটু লেট না করে ঝটপট করে একটু বানিয়ে নিই। এদিকে তো কোয়েশ্চেন বানানো মানে এভরিথিং মানে শেষ মানে কমপ্লিট হয়ে গিয়েছিলো। তারপর ভাবলাম একটু ভাতটা বসিয়ে দিই, নইলে অনেকে লেট হবে। আর যেহেতু এখন পুরো 9:30 বাজিয়েই যাচ্ছিলো, এখন 9:30 বাজেনি, বাট মানে এই করে 9:15 বাজছে 16 বাজছে। আর এদিকে আমার বর দেখো মাছটা মানে এনেছিলেন, আর আমার শাশুড়ি মা খুব সুন্দর একটি মানে পিস করে রেখে দিয়েছিলেন। আর আমি ভাবছিলাম যে মানে পুরোপুরি পিসটা করে নাও, কোনো নইলে তো ওই হয়ে যাবে। তার উনি বলছেন যে ঠিক আছে করেছে, মানে কথাটা হচ্ছে এরকম যে ইলিশ মাছটা না অনেক ভীষণ ছোটো, তার জন্যই আর কি মানে আমার শাশুড়ি মা আমাকে অল্প মানে হেল্প করে দিলে, মানে পাতিগুলো সব কিছু সরিয়ে তারপর মানে পিস করে রাখলাম। কারণ যেহেতু আমি
তো সবই জানি যে আমি মাছ কাটতে খুব কমই জানি, তার জন্য আর কি আমার শাশুড়ি মা আমাকে মানে একটু হেল্প করে রাখতেন। আর তারপর আমি আমার শাশুড়ি মাকে বলছেন যে মা এটির মানে সত্যি নাকি এটা ইলিশ নাকি। আমি বুঝতে পারছিলাম যে এটা ইলিশ না আর কিচ্ছু, বাট উনি বলছে না না এটা ইলিশে, হ্যাঁ সত্যিই আনেছে। মানে আমার বড়ের কথা বলছিলেন যে না না হ্যাঁ মানে সত্যি আনেছে। দেখো মাত্র 5 পিসটা বাড়িছে, তাও পিসের মতো পিস না, এত ছোটো ছোটো পিসগুলি ছিল। তবে কাটার পর আমার ভাবছিলাম হ্যাঁ ঠিক আছে এটা ইলিশই, নইলে তো আমি ইলিশে মানে ডিজাইনগুলো দেখেই বুঝতে পারতাম যে এটা না ইলিশই না, হয়তো আমি এটিকে মানে কী যে একটি মাছ বলে সেটি বলে দিতাম। ইলিশ মাছটা হয়তো ফ্রিজের থেকে ভকড়া হয়েছে, তার জন্য মানে অল্প বেশি একটু হয়ে গিয়েছিলো। তারপর বলেছিলেন যে আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে মানে এটি কী করবো, রান্না করবো, চটচটি করবো না মানে ভাপ করবো, এমনি মানে বলেছিলাম। তারপর শাশুড়ি মা বলছিলেন যে এত ছোটো ছোটো মাছ, এটা তো বাপা হোক আর তরকারি করো এত স্বাদ লাগবে না, তুমি এক কাজ করো ইলিশ মাছগুলো ভাজা করে তেলটা রেখে ইলিশ মাছ দিয়ে খেয়ে যাবে, কেন যেহেতু এত কমই বাড়িছে যেহেতু এত দিয়ে মাছটা সবেই না মানে খাওয়াটা তরকারিটা স্বাদ হবে না। তারপর আমি ঠিক আছে তুই মানে বাজার করে নেবো, বাজারটা খেয়ে নেবো, বাজার দিয়ে ভাত খেয়ে নেবো। আমাকে বলছেন যে বাজার দিয়ে ভাত খেতে পারবে নাকি, মানে আমি বলেছিলাম হ্যাঁ হ্যাঁ। আর আমার খুব বেশি মানে ভীষণ ভালো লাগে যে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতাম। আর আমার তো অবশ্য মানে আমার মানে খুব ভালো লাগছিলো মানে মানে এটা শুনে কি মানে আমি বাজার দিয়ে মানে খেতে পারবো কি না। আমি বলছিলাম হ্যাঁ আমি ইলিশ মাছ দিয়ে ভাতটা আমি খুব সুন্দরই খেতে পারবো। এদিকে আমি ইলিশ মাছগুলো খুব সুন্দর করে মানে বাজা করছিলাম। আর কী বলবো এত সুন্দর গন্ধ বাড়িয়েছিল, আমার বড় ওই রুম থেকে বলেছিলেন যে ময়না তুই খুব সুন্দর রান্না করছিল। আমি বলছিলাম যে আমি সুন্দর রান্না করছি না, তুমি যেটি আনছো জাস্ট আমি ওটাই ট্রাই করছি আর কিছু। এদিকে আমার বড় বলছিলেন যে আমার কোয়েশ্চেন পেপারগুলো মানে সব কিছু মানে কমপ্লিট হয়ে গিয়েছিল নাকি। আমি বলছিলাম হ্যাঁ সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিলো। আর আমি যেহেতু পুরোপুরি মানে ভিডিওটা পুরোপুরি করিনি, কেন যেহেতু আমার অনেকই লেট হয়ে যাচ্ছিলো। এদিকে রান্না হচ্ছিলো মাছের তেল, আর এদিকে ডালের সবজি, মানে ডালের সাথে সবজি আর পনিরের ভাজা। সো এদিকে তো সব কিছু মানে খাচ্ছিলাম। তবে আমার খেতে এতটা ভালো লাগছিলো সত্যি বলবো, এত স্বাদ হয়েছিল, মানে মন দিয়ে খাচ্ছিলাম, এত স্বাদ লাগছিলো আমার, মানে শুধু শুধু তেল দিয়ে খাচ্ছিলাম। আর মানে প্লেটে সাজানোর পর মানে বুঝে যাচ্ছে একদম ছোটো। আর তার জন্য আমি মানে বলছিলাম যে ঠিক আছে আমি আমার প্লেটটা সাজিয়ে, যেহেতু আমার এরকম খেতে খুব বেশি ভালো লাগে। এদিকে তো আমি রেডি করছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মাছের ভাজাটা। আর যেহেতু আমি শুধু এরকম খাবো একটু তেলটাও নিয়ে নিই, আর যেহেতু তেলটা দিয়ে মানে খেতে অনেকই ভালো লাগবে, তার জন্য আমি আমার প্লেটের মধ্যে একটু তেল দিচ্ছিলাম। আমি আমার বরকে বলছিলাম যে তেল দেবো নাকি, বাট উনি বলছিলাম হ্যাঁ হ্যাঁ আমাকেও একটু দেও, মানে খুব স্বাদ লাগবে খেতে। আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে দিচ্ছি। এদিকে তো আমি আমার বরকেও দিয়ে দিলাম, আমাকেও দিয়ে দিলাম, মানে আমার প্লেটে দিয়ে দিলাম। আর ভাবলাম চলো আমি এখন মানে রান্না বান্না করতে করতে পুরো 10টা 10:30 বেজে গিয়েছিলো। আর এদিকে যেহেতু আমি রান্না করে মানে এসে গেলাম খাওয়ার জন্য আর কি। এদিকে আমি কাঁচা লঙ্কা নিয়েছিলাম 2টি। আর এটি বলে মানে দেখে আমার বড় বলেছিলেন যে তুমি 2টি নিয়েছো খেতে পারবে না, কেমন যে হ্যাঁ আমি পারবো। আর যেহেতু আমি শুধু মাছ দিয়ে তেল দিয়ে খাবো, আমি ডাল আর সবজি কিছুই নেবো না। এদিকে তো আমার বর আর আমার শাশুড়ি মানে ডাল সবজি এভরিথিং মানে দিয়ে খাচ্ছিলেন আর কি। আর আমি শুধু মানে মাছের বাজারটা নিয়েছিলাম, আর মাছের তেলগুলো অনেকটাও নিয়েছিলাম। এদিকে যেহেতু সাইডের মধ্যে রাখা আবার আছে মানে মাছের তেলগুলো রেখে দিয়েছিলাম গ্লাসের মধ্যে। আমার যেহেতু মানে খেতে অনেকই ভালো লাগছিলো আর কি। আর মানে উনিকে বলছিলাম যে তুমি একটু নেবে নাকি, আমার অনেক তো স্বাদ লাগছিলো, তুমি একটু নেবে নাকি, বাট উনি বলছিলেন না আমি নেবো না। আচ্ছা গাইস আজকে ভিডিও করে আমি শেষ করছি, যেহেতু আমার তো খেতে আজকে ভীষণ ভীষণ ভালো লেগেছিলো। তবে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে যে খেয়ে কি ইলিশ মাছ খেতে ভালোবাসো। আমি তো ইলিশ মাছ খেতে অনেক ভীষণ বেশি ভালোবাসি। তবে গাইস আজকে ভিডিও করে এগুলো টাটা, লাভ ইউ অল। আমরা সবাই এখন মিলেমিশে খাই। টাটা গাইস।